রাখবো, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। যশোরে গণধর্ষণ করে খুন, কুমিল্লায় দম্পতিকে মারধর করে লুট। আন্তর্জাতিক মঞ্চে কড়া বার্তার পরেও বাংলাদেশ আছে বাংলাদেশেই। উত্তাল বাংলাদেশ, কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা। এবার সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। নির্যাতিত মহিলা এলাকার জনপ্রতিনিধি ছিলেন। বাংলাদেশের যশোরের নড়াইলের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। অভিযোগ, গত মঙ্গলবার বছর 50-এর মহিলাকে গণধর্ষণ করা হয়। তারপর মহিলার মুখে বিষ ঢেলে দেয় দুষ্কৃতীরা। তাকে যশোরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার মারা যান নির্যাতিতা। এই ঘটনায় মূল অভিযুক্ত ফারুক মোল্লাকে পাকড়াও করেছে পুলিশ। আমার মায়ের ডেকে নিয়ে গিয়ে ওনারা পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে। 2 লাখ টাকা চাঁদা ধরেছে, যে তুই যদি 2 লাখ টাকা চাঁদা না দিস তাহলে তোকে সব ফ্যামিলি শেষ করে দেবো। মা কষ্ট আমি লোকের কাছে বলে দেবো, ওরে জোর করবে। ইনারা শুধু সাথে ইনারা তালে দিয়ে ফেলে দেবে, মানে ভয় দেশে যে এই কথা যদি কারোর সঙ্গে বলিস তাহলে তোর ফ্যামিলি সহ শেষ করে দেবে। শেষ সময় এসে আমার মা আমার বলে গেছে যে বাবা, উসমানের ছেলে ফারুক আর রজিবুল আরো অনেকে ছিল সঙ্গে, বিষয় দিতে দর্শন করেছে আর 2 লাখ টাকা চাঁদা ধরেছে। এই বলে আমার মা আমার হাতে করে ট্রান্সফার করি। গুরুত্ব সহকারে দেখা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট ব্যাপক গুরুত্ব সহকারে দেখছেন এবং এটা আমিও গুরুত্ব সহকারে নিয়ে এই ব্যাপারে ব্যাপক তদন্ত অনুসন্ধান আছে এবং ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি এবং আরো মোটামুটি এর সাথে যারা জড়িত পাবো এবং ঘটনার সূত্রতা থেকে আমরা আরো আটক করবো এবং খুব দ্রুত এটা সলভ হবে ইনশাল্লাহ। বাংলাদেশের কুমিল্লায় আক্রান্ত সংখ্যালঘু দম্পতি। অভিযোগ, এখানকার দেবিদারের সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালায় কট্টরপন্থীরা। মারধর করে বাড়ি থেকে সর্বস্ব লুট করা হয় বলে অভিযোগ। গত মাসে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বেড়ে গিয়েছে। বাড়িতে হামলা, ধর্মীয় স্থানে হামলা, পুরোহিত খুন, এমন ভুরি ভুরি অভিযোগ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের তদারকি সরকারকে কড়া বার্তা দেয় আমেরিকার প্রশাসন। তারপরেও বাংলাদেশে বন্ধ হয়নি সংখ্যালঘু নির্যাতন, মারধর, লুট, গণধর্ষণ, খুন। বাংলাদেশ আছে বাংলাদেশেই। নিউজ 18 বাংলা। 1 বছরের মধ্যেই হাসিনার বিচার করতে মরিয়া ইউনূস সরকার। শুনানির জন্য 3 মাস সময় দেওয়ার কথা থাকলেও আওয়ামী নেতাদের দেওয়া হচ্ছে 1 মাস, অথচ জামাত নেতাদের বেলায় ছিল 3 মাস। নিজের মুখে স্বীকার করলেন আইন উপদেষ্টা। হাসিনার সঙ্গে শত্রু ভাবাপন্ন দেশ আছে বলে কাকে বোঝালেন আইন উপদেষ্টা? আগামী 1 বছরের মধ্যে শেখ হাসিনা ও তার শীর্ষ নেতাদের বিচারের রায়ের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করতে চায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনিশ সরকার। 28 ডিসেম্বর রাজধানী ঢাকায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার যে বিচার কাজ আমরা শুরু করেছি, আমরা আশা করছি সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত আদালতে সম্পন্ন হবে। আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি, সবকিছু যা করা সবই করছি। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, আশা করছি এই বিচার সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। কিন্তু কেন এত তাড়াহুড়ো? সে বিষয়ে কোনো মন্তব্য না করে আইন উপদেষ্টা নিজের মুখে স্বীকার করলেন, শুনানির জন্য 3 মাস সময় দেওয়ার কথা থাকলেও আওয়ামী নেতাদের দেওয়া হচ্ছে 1 মাস, অথচ জামাত নেতাদের বেলায় ছিল 3 মাস। সবারই মনে হয় কি যে বিচারটা এত দেরি হচ্ছে কেন মনে হতে পারে। আমি আমাদের যে চিফ প্রসিকিউটর আছে তাজুল, বিচার দেরি হচ্ছে কেন? তাজুল আমার দিকে অবাক হয়, তাকা বলে, স্যার কোথায় দেরি হচ্ছে? এর আগে যখন জামাতে ইসলামের লিডারদের বিচার হয়েছিল 3 মাস সময় দিয়েছিল, সেখানে 1 মাস দিয়েছে। আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই, তারা বেশ হাসিখুশি চেহারার। তখন আমাকে তাজুল বলল, স্যার ওইখানে যে জামাতে ইসলামের লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল, তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি তখন। এদিকে শেখ হাসিনার সঙ্গে শত্রুভাবাপন্ন দেশ আছে, এমনও মন্তব্য ইউনিশ সরকারের এই আইন উপদেষ্টার। সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেই বিচার কাজ শেষ করতে মরিয়া তারা।
আগেরটা বিচার হতে লাগছে 2 বছর, এটা তো সবকিছু রেডি ছিল। কিছুই রেডি ছিল না রে ভাই। বিচার যেই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না, প্রসিকিউশন টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম ছিল না, জিরো থেকেই করতে হয়েছে। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। এর চেয়ে ফাস্টেস্ট কি করা যায়? আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। এদিকে বাংলাদেশ ইউনিট সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের টার্গেটও শেখ হাসিনা। 56,000 বর্গমাইলের সর্বত্র এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সংগঠিত হয়েছে। এর সাথে আওয়ামী লীগ, যুবলীগ রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সাথে গোটা বাহিনীগুলোর অধিকাংশ অফিসারকে সংযুক্ত করা হয়েছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। ইউনিট সরকারের চিফ প্রসিকিউটরও আগামী 1 বছরের মধ্যে শেখ হাসিনার বিচার করতে মরিয়া। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে, তাদের বিচারটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। গত 5ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে আসেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে এখনো ভারতে আছেন তিনি। এরপর থেকে শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েই চলেছে ইউনিট সরকার। এখনো পর্যন্ত হাসিনাকে 250টির বেশি মামলায় আসামি করেছে ইউনিট সরকার। নিউজ 18 বাংলা। ফের রাজ্যে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদে 3 জন এবং উত্তর 24 পরগনা থেকে 2 জন অনুপ্রবেশকারী ধৃত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কলকাতা পুলিশও সতর্ক। বিভিন্ন এলাকায় নজরদারি চলছে বলে জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অস্থির বাংলাদেশ আর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। রোজই বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হচ্ছে। আবারও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী। শুক্রবার জলঙ্গি থানা থেকে 3 বাংলাদেশিকে ধরে বিএসএফ। তারা হলো কামাল হোসেন, শাহাদাত আলী এবং হযরত আলী। পুলিশের দাবি ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। উত্তর 24 পরগনার বাগদায় গ্রেপ্তার 2 অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা, একজন দুলাল শেখ আর একজন পারুল বেগম। শুক্রবার বাগদার বইকোলো থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি ধৃতরা মাস 6 আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে পালানোর ছক করেছিল। কেউ সদ্য ঢুকেছিল, কেউ কয়েক মাস ধরে রয়েছে। সম্প্রতি এমনই 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এদের মধ্যে একজন আবার বিএনপি নেতা সেলিম মাতব্বর। বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আবিদুর রহমানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার থেকে বিভিন্ন সরকারি নথি এবং ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি বা কোথায় লুপহোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। কি কি দেখতে হবে তার জন্য ডিটেইল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি। বাংলাদেশে অস্থিরতা বাড়তেই সে দেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সীমান্তে সতর্কতা। উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তে বাড়ল নজরদারি। পেট্রাপোল সীমান্ত লাগোয়া 6 ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসলো সিসি ক্যামেরা। নিউজ 18 বাংলা।